কি ব্যাপার স্যার, আমার বাবা কোথায়? বলছি, বসো। বলুন না স্যার, আমার বাবা কোথায়? এত প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দেব কি করে? সবকিছুর একটা প্রসেস আছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো, তুমি কাল অফিসে গিয়েছিলে? 2-3টে বন্ধুর সাথে দেখা করার ছিল। কোন বন্ধুরা? আমার ক্লাসমেট। তোমার মোবাইল ফোন সুইচ অফ ছিল? এটা তো সামান্য ব্যাপার তাই না স্যার? চার্জ ছিল না, মোবাইল অফ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, কি ব্যাপার স্যার? কিছু না। স্যার, এই মেয়েগুলোর মারা এসেছেন। স্যার, কোনো খবর পাওয়া গেল? আমাদের বাচ্চারা কোথায়? ওদের সাথে কি হয়েছে কিছু জানা গেল? দেখুন, আপনারা চিন্তা করবেন না, আমরা তো চেষ্টা করছি। স্যার, আমি এসপির বউ। যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আমি তো... প্লিজ ম্যাডাম, টেনশন নেবেন না। এসপি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের খুঁজে বের করব। এই শোনো, ইয়েস স্যার। আপনি একটু সবার জন্য চা নিয়ে আসুন। ঠিক আছে স্যার। চা জল কিচ্ছু চাই না স্যার, শুধু আমাদের বাচ্চাদের খুঁজে বের ম্যাডাম, করুন। এই কেসটাকে আমি পার্সোনালি নিয়েছি, আমি ঠিক খুঁজে বের করব। এখন আচ্ছা, আপনারা স্যার। আসুন। আসছি স্যার, ঠিক আছে। চলো। স্যার, আপনি বললেন না তো আমার বাবাকে এখানে কেন এনেছেন? আর আমাকে এভাবে জেরা করছেন কেন? ব্যাপারটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। বাংলো থেকে 3টে মেয়ে নিখোঁজ, সেই ব্যাপারে তোমার বাবাকে তুলে আনা হয়েছে। বুঝতে পেরেছো? বাংলোতে যেটা হচ্ছে সেটা প্রথমবার তো আর হচ্ছে না। এভাবে আগেও লোক নিখোঁজ হয়েছে। এর আগে তো আপনি কখনো এত উৎসাহ দেখাননি। ওনাদের খোঁজেনও নি, গ্রামেও কখনো কোনো খোঁজ খবর করেনি পুলিশ। আমাদের যা ক্ষতি হয়েছে সেটা অনেক বড় ব্যাপার স্যার। এর মধ্যে ছোট বড় বলে কিছু নেই। একজন মহিলা তার 2 সন্তানকে নিয়ে আনন্দে ছিল, কিন্তু তাদের সাথে কি হয়েছে কেউ জানে না। তাদের কথাটাও তো শুনতে পারেন স্যার। মা, মা, এই চাটা খেয়েছে? আরে বাবা, 8টা বেজে গেছে, আমার লেট হয়ে যাবে মা। যাওয়ার সময় মন্দিরে প্রণাম করে যাবি, কেমন? বুঝেছিস তো মা? ঠিক আছে মা, যা। বাই। কি রে দিদি, আমাকে আদর করবি না তুই? কেন চুমু খাবো না? বাই। হে ভগবান, এবার ওর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। দিদির বিয়ের পরেই আমার বিয়ে হবে, তাই না? এখনই বিয়ের কথা ভাবছি, এই মাসে মাইনে কি করে দেবো সেটাই জানি না। রঙ্গা আঙ্কেল, রঙ্গা আঙ্কেল। আরে আসছি রে মা। কি হয়েছে মা? মা আর প্রীতি এসেছিল এখানে। না, তবে হয়তো এই মেলার দিকে গেছে। হ্যাঁ, ওরা সবাই তো বাংলার দিকে যাচ্ছিল। কিন্তু কেন গেছে কিছু জানো? মেঘা বলছিল ওই বাংলোর মালিকের শরীরটা ভালো নেই। ওরা তোকে কিছু বলেনি? না আঙ্কেল, আমার খুব ভয় করছে। শোন মা, তুই একদম চিন্তা করিস না। কখনো সখনো তো ওরা ওদিক দিয়ে ঘুরে ঘুরেও আসে। আরে কাঁদিস না, চল গিয়ে বরং বাংলোতে একবার দেখে আসি। হ্যাঁ, চল একটা কাজ করি, বাংলোতে গিয়ে বরং সবাইকে জিজ্ঞেস টিজ্ঞেস করি। আমি আমার টর্চটা নিয়ে আসছি। হ্যাঁ,
তো তালা দেখছি। ভেতরেও তো কাউকে দেখছি না, হয়তো ওরা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। আমার তো এবার মনে হচ্ছে যে তুই আবার বাড়িতে না থাকাতে ওরাও খুব চিন্তা করছে। আমাদের এখান থেকে যাওয়া উচিত, ওরাও আবার না এখানে চলে আসে। চল রে মা, চল। সেদিনের পর ওরা বাড়ি ফেরেনি স্যার। আর তারপরে ওদের সাথে কি হয়েছিল, ওরা কোথায় গেল কেউ জানে না।